স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল, অনেকে বলেছিল স্বামীর সাথে বনে বনে না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে। আমি ভেবে দেখলাম তাই তো, কিন্তু বাস্তবটা পুরোই উল্টো। যত ভালো জব থাকুক না কেন, দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে, হয় সে আপনাকে করুণা করবে, না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্যে। ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে আপু বলল, ভাই বিয়ের 3-4 মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়। আমি ভালো হইলে কেন আমার ডিভোর্স হলো? আমি নষ্টা, আমি খারাপ, বদমেজাজি, ইত্যাদি ইত্যাদি আরো কত কি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে। আগের যে ফ্রিডম ছিল এখন তা নাই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারে না, সব সময় নিজেকে ছোট মনে হয়। যখন দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এক বাজে অভিজ্ঞতা যেন কারণ হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটে ফেলুন। দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আপদ দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলে হয় বেঁচে যাব, বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে তিলে তিলে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুণাই আপনাকে জীবন তখন আরো অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত ব্যবসায়ী নারী, নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলাফেরা করবেন এমন মানসিকতা পরিবর্তন করুন। মনে রাখবেন, আপনি নারী আর সে পুরুষ। আল্লাহ পুরুষদের পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন, আপনাকে নয়। অতএব সংসারে যদি কোনো ঝামেলা হয়, দুজনেই মিটে ফেলুন। তৃতীয় পক্ষের কথাই কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না, ঝামেলা তৈরি করবেন না, না হলে আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে। তৃতীয় পক্ষের কিচ্ছু হবে না। মিলেমিশে থাকুন, স্বামীর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।